ছাত্ররা কোরআনের আয়োজন করার কারণে যে শিক্ষক বাধা বিপত্তি সৃষ্টি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার ঘটনা আপনারা জানেন। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যেই ব্যক্তিটি জায়গা দিয়েছিলেন তিনি একজন মুসলিম নবাব, সেখানে কোরআনের অনুষ্ঠান করতে গিয়ে বাধা দিয়েছিলেন। আর সেটার ফলাফল কি এসে দাঁড়ালো যে শেষ পর্যন্ত তাকে সেই জায়গা থেকে ছাত্ররা পদত্যাগ করিয়েছেন। পদত্যাগ করানোর পরে তাকে বসিয়ে তারই অফিসে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন ছাত্ররা। তারপর সেখানে তার হেদায়েতের জন্য দেওয়া হয়েছে। যাই হোক, যে বাংলাদেশে যত কিছুই হোক, আপনাকে এটা মনে রাখতে হবে যে ইসলাম বিরোধী যদি কোনো কার্যক্রম করেন একদিন না একদিন আপনার বিচার হবে, এবং সেই বিচার মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসা হুজুররাও করবে। বিষয়টা এরকম নয়, স্কুলের ছেলেরাও করবে। কারণ আমার বাংলাদেশের স্কুলে যারা পড়ে তারাও মুসলমান, তারাও ধর্মকে লালন করে। সুতরাং ধর্মের বিরুদ্ধে গিয়ে কোনো রকমের কোনো অপকৌশল বাংলাদেশে প্রজ্বলিত করার কোনো সম্ভব নাই। এখনও সময় আছে। যারা এই টাইপের আছে আপনারা সমাধান হয়ে যান, নয়তো এইভাবে কোরআন কারীম আমার ছেলেরা তেলাওয়াত করবে আর আপনাদের জন্য হেদায়েতের দোয়া করবে।